আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একেবারেই সস্তা একটি রেসিপি দেখাবো। জাস্ট শুধু ময়দা এবং গুঁড়ো দুধ হলেই এই মজার রেসিপিটি তৈরি করা যাবে। আর এটা খেতেও কিন্তু অনেক মজা হয়, একদম নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথেই মুখের মধ্যে মিলিয়ে যাবে। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর বন্ধু হয়ে আমার পাশেই থাকবেন। তো আর কথা না বলে চলুন রেসিপিতে যাওয়া যাক। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমাদের যেটা লাগবে, আমি এখানে নিয়েছি 1/4 কাপের 1 কাপ পরিমাণ তেল। আপনারা চাইলে এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন, তবে তেলের চাইতে কিন্তু ঘি দিয়ে খেতে বেশি মজা হয় এই রেসিপিটা। এখানে আমি 1/4 কাপ 1 কাপ পরিমাণ তেলের মধ্যে দিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, অর্থাৎ 250 গ্রাম ময়দা। এবার চুলার আঁচটা একদম লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে ময়দা ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে নিচে যেন পুড়ে না যায়, আর অবশ্যই কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচের সাইডে পুড়ে যাবে, খেতে তেতো লাগবে, ভালো লাগবে না। এই বিষয়টা খেয়াল রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে আর চুলার আঁচটাকে একদম লোতে রাখতে হবে। নাড়াচাড়া বন্ধ করা যাবে না, আর অবশ্যই কিন্তু 8 থেকে 10 মিনিট পর্যন্ত ময়দা ভেজে নিতে হবে। যেহেতু কাঁচা ময়দা ব্যবহার করা হবে, ময়দা কাঁচা থাকলে কিন্তু খাওয়ার পরে ফুড পয়জনিং অথবা আরও অনেক ধরনের সমস্যা হতে পারে। এর জন্য খেয়াল রাখবেন ময়দা যেন কোনোভাবেই কাঁচা না থাকে। যখন ভাজতে ভাজতে হালকা লাল হয়ে যাবে এবং ভাজা একটা গন্ধ আসবে নাকে, তখন কিন্তু নামাতে হবে। এই রেসিপিটিতে চাইলে কিন্তু আপনারা আটা অথবা ময়দা যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। আজকে যে আমি রেসিপিটি দেখাচ্ছি এটা কিন্তু আমি আটা দিয়ে তৈরি করেছি। যেহেতু সম্পূর্ণ ভিডিও দেখানো সম্ভব না, তাই কিন্তু আমি অনেকটা ভিডিও কেটে দিয়েছি। যখন আমি কড়াইতে আটাটা দিয়েছিলাম সে সময় আর ভাজতে ভাজতে কতটা কালার চেঞ্জ হয়েছে ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। এবার আমি চুলাটাকে বন্ধ করে কড়াইটা নামিয়ে নেব। ভাজা ময়দা সম্পূর্ণ একটি বাটিতে তুলে নিয়েছি। এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপের 2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, অর্থাৎ 1/2 কাপ গুঁড়ো দুধ। আর এখানে অ্যাড করেছি 1/4 কাপের 1 কাপ পরিমাণ চিনি। চিনির স্বাদটা যার যার পছন্দ মতো, অনেকেই মিষ্টি বেশি খেতে পছন্দ করে, অনেকেই কম খেতে পছন্দ করে, সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দিয়ে নেবেন। আর সবকিছুকে একসাথে মেশানোর আগে অল্পই ঠান্ডা করে নেবেন, কারণ খুব বেশি গরম থাকা অবস্থায় হাত পুড়ে যেতে পারে, তবে খুব বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না। হালকা গরম থাকা অবস্থায় কিন্তু সবকিছুকে একসাথে মেশাতে হবে। আর মেশানোর মাঝখানে অল্প একটু ঘি দিয়ে নেবেন, তাহলে খুব ভালো মিশে যাবে। আটা চুলো থেকে নামিয়ে এনে বাটিতে সবকিছুর সাথে মেশানোর সময় কিন্তু অবশ্যই ঘিটাই ব্যবহার করতে হবে। চাইলে কিন্তু বাটার গলিয়ে ব্যবহার করতে পারেন, তবে এখানে কিন্তু তেল ব্যবহার করা যাবে না, সাদা তেল, তাহলে কিন্তু সমস্যা হবে। যেহেতু কাঁচা সাদা তেল খাওয়া যায় না, সেক্ষেত্রে এখানে কাঁচা তেলটা ব্যবহার করা যাবে না। ঘি অথবা বাটার গলিয়ে ব্যবহার করতে পারেন। সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গরম অবস্থায় একটি প্লেট নিয়ে অল্প একটু ঘি সমস্ত প্লেটে ভালো করে ছড়িয়ে দিতে হবে। এরপরে মিশ্রণটাকে প্লেটের উপরে সুন্দরভাবে ঢেলে দিয়ে হাত দিয়ে চেপে চেপে সমান করে নিতে হবে।
দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে সেট করে নিয়েছি। এবার এই প্লেটটাকে ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে বের করে কেটে নেব। ফিরে আসছি 1 ঘন্টা পরে। আমি 1 ঘন্টা পরে প্লেটটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আমি এখান থেকে দেখতে পাচ্ছেন অল্প একটু কাটা আছে। এখান থেকে আমার মেয়ে কেটে খেয়ে ফেলেছে। আমি এবার আপনাদেরকে পুরোটুকু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আজকের ভিডিওটা সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। পুরোটা আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মন মতো করে কেটে নিতে পারেন। আমি এখানে একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর কতটা নরম। এরকম একবার বানিয়ে দেখতে পারেন, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যায়। অনেক মজা হয়, একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমার বিশ্বাস সবারই অনেক বেশি ভালো লাগবে আর বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এই মিষ্টিগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত বাসায় সংরক্ষণ করে রাখতে পারবেন। সহজে কিন্তু এই মিষ্টিগুলো নষ্ট হয় না, যেহেতু ময়দা তেলে ভাজা হয়েছে, এর মধ্যে তেল আছে অনেকটা, এর জন্য এই মিষ্টিগুলো সহজে কিন্তু নষ্ট হয় না। আমি আরও একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কত বেশি নরম এবং পারফেক্ট হয়েছে। একবার হলেও বাসায় ট্রাই করবেন, বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।